অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিল লামডিং স্বর্ণ সমিতি, শিল্পী সমিতি এবং লামডিং মহিলা সংগঠন। দুই সংগঠনের যৌথ উদ্যোগে শহর আয়োজন করা হয়েছে এক ত্রাণ সংগ্রহ অভিযান। এই অভিযানে স্বর্ণলঙ্কার নির্মিত শিল্পের সঙ্গে যুক্ত কারিগর, ব্যবসায়ী এবং এলাকার বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের সহযোগিতায় বিপুল পরিমাণে শুকনো খাবার, পানীয় জলের বোতল সহ বিভিন্ন জরুরি ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয় যে আজ এক প্রতিনিধি দল শিবসাগর জেলার বন্যার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকায় পৌঁছে সরাসরি দুর্গত মানুষদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেবে এবং দুর্যোগের এই কঠিন সময়ে লামডিংয়ের সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা ও মানবিক উদ্যোগ আরও একবার প্রমাণ করল বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। বানভাসী অসমের পাশে লামডিংয়ের দুই সংগঠন এবং দুর্গতদের ত্রাণ দিতে যৌথ উদ্যোগে নামল স্বর্ণশিল্পী এবং মহিলা সংগঠন। বিভিন্ন মানুষের পাশে মানবতার হাত এবং শিবসাগরের বন্যা দুর্গতদের কাছে বিপুল ত্রাণ সংগ্রহ লামডিংয়ে। সমিতি লামডিং কমিটির পক্ষ থেকে আমাদের এখানে জুয়েলারি অ্যাসোসিয়েশন যত আছে, যত লামডিংয়ের যত দোকানদার আছে সবাই হেল্প করেছে। কিন্তু কেউ ত্রাণ সামগ্রীর জন্য চাল, ডাল, চিনি যত কিছু পেরেছে আর কি সবাই হেল্প করেছে। তো তার জন্য আমি লামডিং কমিটির যত জুয়েলার্স আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তারপরেও এখানে অনেক মানুষ আছে যে আমাদের জুয়েলারি কমিটি না, কিন্তু ওরাও আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে আর কি। অনেকে চাল দিয়েছে, 1 কুইন্টাল চাল দিয়েছে, কেউ চিরা দিয়েছে, কেউ আলু দিয়েছে, অনেকে ধন্যবাদ দিয়েছে আর কি। ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সাথে যাচ্ছে নদীর পাড় নামঘর কমিটি, মহিলা কমিটির সদস্যবৃন্দ। তো শিবসাগর জেলার নাজিরাতে আমরা দুর্গম অঞ্চলে যাওয়ার চেষ্টা করব, সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ।